ইরাকের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ইরানি ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই হামলায় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছেন সামরিক কর্মকর্তারা। ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, উত্তর ইরাকের এরবিলে অবস্থিত একটি বিমান ঘাঁটির দিকে রাতে একাধিক ড্রোন পাঠানো হয়। ঘাঁটিটির প্রতিরক্ষায় থাকা ব্রিটিশ বিমান প্রতিরক্ষা ইউনিট দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়, কিন্তু সব ড্রোন আটকানো সম্ভব হয়নি। কয়েকটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে সরাসরি ঘাঁটির ভেতরে আঘাত হানে। এই হামলায় সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের মধ্যে কয়েকজন আহত হন, তবে আহতের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি। যুদ্ধ শুরু হওয়ার প্রায় 2 সপ্তাহের মধ্যে এটি ব্রিটিশ বাহিনীর ওপর তৃতীয় সফল হামলা বলে জানা গেছে। সামরিক সূত্র বলছে, হামলায় ব্যবহার করা হয়েছিল ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন, অর্থাৎ এমন আত্মঘাতী ড্রোন যেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করেই বিস্ফোরিত হয়। ব্রিটিশ পার্মানেন্ট জয়েন্ট হেডকোয়ার্টার্সের অপারেশন শাখার সহকারী চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার গাই ফোর্ডেন বলেন, এরবিল এবং বাগদাদ দুই জায়গাতেই কয়েক দফা হামলা চালানো হয়েছে। তার ভাষায়, হামলাগুলো ছিল অত্যন্ত পরিকল্পিত ও সমন্বিত। তিনি আরও জানান, এরবিলে ব্রিটিশ সেনারা ঘাঁটির প্রতিরক্ষায় সহায়তা করছেন। তারা ক্যাম্পের দিকে আসা দুটি ড্রোন গুলি করে ধ্বংস করেন, কিন্তু আরও কয়েকটি ড্রোন প্রতিরক্ষা ভেদ করে ঘাঁটির ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে বিস্ফোরণ ঘটায়। এর আগে গত 1 মার্চও একই ঘাঁটিতে হামলা হয়েছিল। সেই সময় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ব্রিটিশ কর্মীদের অবস্থান স্থল থেকে মাত্র 400 মিটার দূরে। তার ঠিক একদিন পর আরেকটি ঘটনা ঘটে। সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি RAF 38 একটি ড্রোন আঘাত হানে। তবে সাইপ্রাস কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় কেউ হতাহত হয়নি এবং ক্ষয়ক্ষতিও ছিল খুবই সামান্য। এই পরিস্থিতি নিয়ে ব্রিটেনের ভেতরেও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ব্রিটিশ সংসদ সদস্য জেরেমি করবিন বলেছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ব্রিটেনকে আরেকটি অবৈধ যুদ্ধে জড়িয়ে ফেলেছেন। মিডল ইস্ট আইকে দেয়া সাক্ষাৎকারে করবিন বলেন, এই সিদ্ধান্ত ব্রিটিশ জনগণের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। তার মতে, সরকার যত দ্রুত তাদের ভুল বুঝতে পারবে ততই ভালো। তিনি আরও বলেন, ব্রিটেনের উচিত এই যুদ্ধ থেকে সরে দাঁড়ানো এবং বিদেশি শক্তিকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করার অনুমতি বন্ধ করা। এদিকে ড্রোন হামলার পর ইরাকের ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর মধ্যে ইতালি ঘোষণা দিয়েছে যে তারা ওই ঘাঁটি থেকে সাময়িকভাবে তাদের সব সেনা সদস্য সরিয়ে নেবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা প্রায় 2 সপ্তাহের ভয়াবহ বোমাবর্ষণের পরও ইরানের নেতৃত্ব এখনও সুসংহত রয়েছে এবং অদূর ভবিষ্যতে দেশটির শাসন ব্যবস্থা ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট 3টি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে একই ধরনের বিশ্লেষণ উঠে এসেছে যে বর্তমানে ইরানি শাসন ব্যবস্থা কোনো বিপদে নেই এবং ইরানের জনগণের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রয়েছে। ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি KC-135 রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পর উদ্ধার কাজ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এক বিবৃতিতে সেন্টকম এই কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, US সেন্ট্রাল কমান্ড একটি মার্কিন KC-135 রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়ে অবগত। অপারেশন এপিক ফিউরি চলাকালীন বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় এই ঘটনা ঘটে এবং বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এই ঘটনায় 2টি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয় এবং দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে। ইরান দাবি করেছে, তারা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ গোয়েন্দা ও সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই হামলার লক্ষ্য ছিল তেল আবিবে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের সদর দপ্তর এবং 2টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটির একটি হল ভূমধ্যসাগরের উপকূলের কাছে ইয়াভানার কাছে অবস্থিত পালমাহিম বিমান ঘাঁটি, অন্যটি দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটি। তবে ইরান এখনও তাদের এই হামলার কোনো প্রমাণ প্রকাশ করেনি। তেহরান বলছে, এই ড্রোন হামলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অংশ হিসেবেই চালানো হয়েছে, অর্থাৎ সংঘাত এখন আর থামার কোনো লক্ষণ দেখাচ্ছে না। এই উত্তেজনার মধ্যেই আরেকটি ঘটনা সামনে এসেছে। লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের রামলা শহরে অবস্থিত হোম ফ্রন্ট কমান্ড সদর দপ্তরে হামলা চালিয়েছে। এই ঘাঁটিটি রেকাফাম বেস নামেও পরিচিত। আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বেইত শেমেশের কাছে আইলা ভ্যালিতে থাকা একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী একটি ক্ষেপণাস্ত্র রামলা শহরে আঘাত করে একটি ডে কেয়ার কেন্দ্রের ক্ষতি করেছে। এতে অন্তত 14 জন হালকা আহত হয়েছে। আরেকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করে আইলা ভ্যালির স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে। এতে অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে এবং আরও 2 জন আহত হয়েছে।
তবে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সারা দেশে মোট 179 জন আহত হয়েছে। তাদের বেশিরভাগের আঘাত গুরুতর নয়। এই নতুন আহতদের যোগ হয় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 2745 জনে। এদিকে যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধের মূল্য দিন দিন বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা কংগ্রেসে জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম 6 দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে অন্তত $11.3 বিলিয়ন। তবে কর্মকর্তারা বলেছেন, এটি মোট ব্যয়ের সম্পূর্ণ হিসাব নয়। কংগ্রেস সদস্যরা যুদ্ধের খরচ ও পরিকল্পনা নিয়ে আরও স্বচ্ছতা দাবি করায় এই প্রাথমিক তথ্য দেওয়া হয়েছে। হোয়াইট হাউস শিগগিরই কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ চাইতে পারে। কিছু কর্মকর্তা মনে করছেন সেই অঙ্ক $50 বিলিয়ন পর্যন্ত হতে পারে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি তার প্রথম বক্তব্যে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলো হামলার লক্ষ্যবস্তু হবে। টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চাইলে তার জবাব দেওয়া হবে এবং অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। মোস্তফা খামেনি আরও বলেন, শত্রুদের ওপর চাপ বজায় রাখতে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। ইরানের এই সর্বোচ্চ নেতা দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আক্রমণের মুখে দেশকে অধীন বা বিভক্ত হতে দেয়নি সামরিক বাহিনী। তিনি বলেন, আমাদের দেশ যখন চাপ ও হামলার মুখে, তখন সাহসী যোদ্ধারা যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। ইসরায়েলের রাডার দুর্বল, ইরানের ড্রোন আঘাত আরও নিখুঁত। ইরানের সেনাবাহিনী দাবি করেছে, ইসরায়েলের কিছু গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা ধ্বংস হওয়ায় এখন তাদের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা অনেক সহজ হয়ে গেছে। ফলে ইরানি ড্রোন হামলা দিন দিন আরও নিখুঁত ও শক্তিশালী হয়ে উঠছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা নতুন করে এক দফা ড্রোন অভিযান চালিয়েছে। এই অভিযানে ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও নিরাপত্তা স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরানের সামরিক বিবৃতিতে বলা হয়েছে, এই ড্রোন হামলার লক্ষ্য ছিল তেল আবিবের কাছে অবস্থিত পালমাহিম বিমান ঘাঁটি, দক্ষিণ ইসরায়েলের ওফদা বিমান ঘাঁটি এবং তেল আবিবের কাছেই থাকা ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান স্থাপনা। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরাম মিনিয়া বলেছেন, ইসরায়েলের রাডার নেটওয়ার্কের কিছু গুরুত্বপূর্ণ অংশ ধ্বংস হয়ে যাওয়ার কারণে এখন ইরানি বাহিনীর জন্য অভিযান পরিচালনা করা অনেক সহজ হয়েছে। তার ভাষায়, শত্রুর গুরুত্বপূর্ণ রাডার স্থাপনাগুলোর কিছু অংশ ধ্বংস হয়ে যাওয়ায় আমাদের অভিযান চালানো এখন অনেক সহজ। আমরা এখন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আরও সহজে পৌঁছাতে পারছি। তিনি আরো বলেন, সময়ের সঙ্গে সঙ্গে এই ড্রোন অভিযান আরো নিখুঁত হয়ে উঠছে। প্রতিদিন ইরানের হামলা আরো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ইরানের সেনাবাহিনীর দাবি অনুযায়ী তাদের বিশেষ ধরনের লোইটারিং ড্রোন এই হামলায় ব্যবহার করা হয়েছে। এই ড্রোনগুলো দীর্ঘ সময় আকাশে ভেসে থেকে নির্দিষ্ট লক্ষ্য খুঁজে বের করতে পারে এবং সুযোগ পেলেই আঘাত হানে। ইসরায়েলের হামলায় এই ড্রোনগুলো পালমাহিম ও ওফদা বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়ে এবং বিমান হ্যাঙ্গার লক্ষ্য করে আঘাত হানে। পালমাহিম বিমান ঘাঁটি ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক কেন্দ্র। এটি তেল আবিবের কাছাকাছি অবস্থিত এবং এখান থেকে ইসরায়েলের স্যাটেলাইট উৎক্ষেপণ ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার কার্যক্রম পরিচালিত হয়। এই ঘাঁটিতে ইসরায়েলের শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ডেভিড স্লিং এবং উন্নত হারমেস 900 ড্রোনও মোতায়েন থাকে। অন্যদিকে ওফদা বিমান ঘাঁটিও ইসরায়েলি বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র। এখানে নিয়মিত যুদ্ধ বিমান প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া অতীতে এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-22 যুদ্ধ বিমানও মোতায়েন করা হয়েছিল। ইরানের ড্রোন হামলার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের সদর দপ্তর। এই সংস্থাটি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার কেন্দ্র হিসেবে কাজ করে। শিন বেত দেশের ভেতরের নিরাপত্তা অভিযান সমন্বয় করে এবং শীর্ষ সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করে। এই হামলাগুলো এমন সময় ঘটল যখন ইরান বলছে তারা এখনো প্রতিরক্ষামূলক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, এই অভিযান শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের হামলার জবাব হিসেবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন যে সংঘাত চলছে তা দ্রুত আরো বিস্তৃত রূপ নিচ্ছে। আকাশে ড্রোন, মিসাইল এবং যুদ্ধ বিমানের ছায়া ঘন হয়ে উঠছে প্রতিদিন। আর এই সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই স্পষ্ট হচ্ছে, এই যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এক বড় পরীক্ষায় পরিণত হয়েছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পথগুলোর একটি হরমুজ প্রণালী এখন তীব্র উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে অনেক বিশ্লেষক বলছেন এটা বৈশ্বিক অর্থনীতির জন্য বড় সংকটের ইঙ্গিত।
হরমুজ প্রণালী একটি কৌশলগত সংকীর্ণ সমুদ্রপথ। এখান দিয়েই বিশ্বের প্রায় 5/1 তেল পরিবহন হয়, কিন্তু এখন সেই পথ কার্যত অচল হয়ে পড়েছে। ইরান প্রথমে ঘোষণা দেয় এই প্রণালী দিয়ে যেসব জাহাজ চলাচল করবে তাদের উপর হামলা চালানো হতে পারে। এরপর পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে ওঠে। ইরান এই জলপথে সমুদ্র মাইন বসানো শুরু করেছে। সমুদ্র মাইন হলো পানির নিচে বসানো বিস্ফোরক। কোনো জাহাজ কাছে এলেই তা বিস্ফোরিত হতে পারে, ফলে জাহাজ চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই পরিস্থিতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অভিযান শুরু করেছে। তারা ইরানের কিছু জাহাজে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, তারা ইতিমধ্যে ইরানের 16টি মাইন বসানো জাহাজ ধ্বংস করেছে। তবে এখানেই শেষ নয়। বিশ্লেষকদের মতে ইরানের কাছে এমন জাহাজের বড় বহর রয়েছে। অনুমান করা হচ্ছে এই বহরের 80 থেকে 90% এখনো অক্ষত রয়েছে। অর্থাৎ ইরান চাইলে এই সমুদ্রে শত শত মাইন বসাতে পারে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ছবি প্রকাশ করে তাদের অভিযানের প্রমাণ দেখানোর চেষ্টা করছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানকে হরমুজ প্রণালী থেকে সব মাইন সরিয়ে ফেলতে হবে। কিন্তু বাস্তবতা অনেক কঠিন, কারণ এই এলাকা এখন কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এমন অবস্থায় মাইন সরানো সহজ কাজ নয়। আর যতক্ষণ পর্যন্ত এই মাইনগুলো থাকবে, ততক্ষণ কোনো জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে না। ফলে বাস্তবে বলা যায় হরমুজ প্রণালী এখন কার্যত বন্ধ। এই পরিস্থিতির প্রভাব পড়ছে পুরো বিশ্বের জ্বালানি বাজারে, কারণ এই পথ দিয়ে প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়। সেই সরবরাহ এখন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশ্ব তাই বিকল্প সমাধান খুঁজতে শুরু করেছে। এক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। তারা ঘোষণা দিয়েছে বিশ্ববাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন দেশের কৌশলগত মজুদ থেকে 300 থেকে 400 মিলিয়ন ব্যারেল তেল ছাড়া হবে। এটি হবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় তেল মজুদ উন্মুক্ত করার সিদ্ধান্ত। এই তেল বিভিন্ন সদস্য দেশের কৌশলগত মজুদে রাখা থাকে। সাধারণত বড় সংকটের সময়ই এই মজুদ ব্যবহার করা হয়। এর আগে 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হলে এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল। তখন রাশিয়ার আক্রমণের পর প্রায় 180 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়া হয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি আরো বড়, তাই তেলের পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনা করা হয়েছে। তবে এই পরিকল্পনারও একটি বড় সমস্যা আছে। তেল মজুদ থাকা এক বিষয়, কিন্তু সেটি দ্রুত বাজারে পৌঁছে দেওয়া আরেক বিষয়। মার্কিন ব্যাংক জেপি মর্গান বলছে, এই তেল ছাড়লেও সরবরাহ খুব বেশি বাড়বে না। তাদের হিসাব অনুযায়ী এতে প্রতিদিন মাত্র 1 থেকে 2 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ বাড়বে। অথচ বর্তমানে বাজারে ঘাটতি তৈরি হয়েছে প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল। অর্থাৎ ক্ষতির তুলনায় নতুন সরবরাহ খুবই সামান্য। ইরানের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী সামরিক শাখা রিভলিউশনারি গার্ডসের কুদস ফোর্স যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জারি করেছে কঠোর সতর্কবার্তা। কুদস ফোর্স মূলত ইরানের বিদেশি সামরিক অভিযান পরিচালনা করে এবং মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন মিত্র গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে। তাই এই বাহিনীর হুঁশিয়ারি যুদ্ধের নতুন অধ্যায়ের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এক তীব্র বার্তায় কুদস ফোর্স জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপ ছিল উস্কানিমূলক আগ্রাসন। তাদের দাবি, এই হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের স্পষ্ট লঙ্ঘন। বার্তায় কুদস ফোর্স আরও ঘোষণা করে, ইরান চুপ করে থাকবে না। যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ হবে নিরলস এবং নির্দয়। এই বিবৃতিতে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একজন বীর যোদ্ধা এবং মুসলিম বিশ্বের রক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা ইরান বা তার মিত্রদের মনোবল ভাঙতে পারেনি, বরং এই আঘাত তাদের আরও শক্তিশালী করেছে। কুদস ফোর্সের ভাষায়, আমরা সব লাল রেখা অতিক্রম করার জবাব দেব, প্রতিশোধ চলতেই থাকবে। ইরানের এই এলিট বাহিনী আরও জানায়, শত্রুদের বিরুদ্ধে আগুনের দরজা খুলে দেওয়া হবে এবং যুদ্ধ থামবে না যতক্ষণ না তারা পরাজিত হয়। সবচেয়ে ভয়াবহ সতর্কবার্তা ছিল, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য পৃথিবীর কোথাও আর নিরাপদ জায়গা থাকবে না, এমনকি নিজেদের ঘরেও নয়। শুধু কুদস ফোর্সই নয়, ইরানের পক্ষে লড়বে আরও 2 দেশের বাহিনী। ইঙ্গিত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নতুন খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং প্রতিশোধ নেওয়া হবে। ইরান একা নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী ইরানের ইসলামী বিপ্লবকে সমর্থন করে। বিশেষ করে ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে তারা দ্রুত মাঠে নামবে। তিনি জানান, নির্দেশনা পেলেই এসব গোষ্ঠী তাদের সামরিক অভিযান শুরু করবে। খামেনি আরও বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও তাদের দায়িত্ব পালন করবে। একইভাবে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইসলামী বিপ্লবকে সহায়তা করতে প্রস্তুত। তার মতে, এই শক্তিগুলো শুধু আঞ্চলিক রাজনীতির অংশ নয়, বরং একটি বড় প্রতিরোধ জোটের অংশ, যারা পশ্চিমা শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
ভাষণে তিনি ইরানের সামরিক বাহিনীর প্রশংসাও করেন। তিনি বলেন, দেশ যখন আক্রমণের শিকার হয়েছিল তখন ইরানের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী দেশকে রক্ষা করেছে। তার ভাষায়, ইরানকে পরাধীন হওয়া বা ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে এই বাহিনী। তিনি বলেন, আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের দেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার সময় অসাধারণ সাহস দেখাচ্ছেন। মোস্তফা খামেনি আরও বলেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে তিনি এই অঞ্চলের জন্য বড় হুমকি বলে উল্লেখ করেন। এই কারণে তিনি স্পষ্ট করে বলেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোই এখন ইরানি বাহিনীর প্রধান লক্ষ্য। তার বক্তব্য অনুযায়ী, ইরানি বাহিনী ইতিমধ্যেই বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং এই অভিযান ভবিষ্যতেও চলবে। খামেনি সতর্ক করে বলেন, এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত, অন্যথায় সেগুলো হামলার লক্ষ্যবস্তু হবে।